মার্কিন যুক্তরাষ্ট্রের চিরশত্রু পারস্য উপসাগরীয় দেশ ইরান আমেরিকা ও পশ্চিমা বিশ্বের নজিরবিহীন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে মাত্র কয়েক দশকের মধ্যেই নিজেকে আঞ্চলিক পরাশক্তিতে পরিণত করেছে এই দেশটি। দশকের পর দশক ধরে কঠোর অস্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এরই মধ্যে নিজেদের সমরাস্ত্র নিরাপদে রাখতে মাটির নিচে সামরিক ঘাঁটি বানিয়েছে তেহরান। এমনকি আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক যে কোনো হুমকি বা আগ্রাসন মোকাবেলা করতে সক্ষম এই দেশ, যা যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি চিন্তিত করে তুলেছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের সামরিক শক্তির বড় মাধ্যম হচ্ছে উন্নত মানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ড্রোন ও শক্তিশালী নৌবাহিনী। এছাড়া ইরানের স্বল্প, মধ্যম ও দূরপাল্লার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যে সবচেয়ে বিপজ্জনক। বিশ্লেষকদের মতে, ইরানের হাতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য যেসব ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, তা মহাকাশে আমেরিকার যেসব গোয়েন্দা ও অনুসন্ধান কার্যক্রম রয়েছে তার জন্য বিরাট হুমকি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর আকার 10,15,000। এর মধ্যে সক্রিয় সেনা সদস্য 5,75,000। রিজার্ভ সেনা রয়েছে আরও 3.5 লাখ। এদের মধ্যে সেনাবাহিনী 3.5 লাখ, আধা সামরিক বাহিনীর সদস্য 90,000, বিমান বাহিনী 45,000 ও নৌবাহিনীর সদস্য সংখ্যা রয়েছে 20,000। দেশটির সামরিক প্রশিক্ষিত জনসংখ্যা 2,36,00,000-এর বেশি। সামরিক ড্রোনে বিশ্বের যে কোনো দেশের সঙ্গেই প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে ইরান। দেশটিতে 2011 সালের পর রীতিমতো ড্রোন শিল্পের বিপ্লব ঘটে। আমেরিকার একটি গোয়েন্দা ড্রোন ইরানের আকাশে প্রবেশ করলে ভূপাতিত করা হয় সেটিকে। পরে সেই প্রযুক্তি পর্যালোচনা করে তেহরান তৈরি করে শাহেদ 171 সিমুর্গ নামের ড্রোন। এরপর শাহেদ 129 এবং শাহেদ 136 মডেলের অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন তৈরি করে দেশটির বিজ্ঞানীরা। সম্প্রতি ইরানের তৈরি শাহেদ 136 কামিকাজে ড্রোন ব্যাপক আলোচনায় এসেছে। যুদ্ধের শুরুর দিকে এই ড্রোন ব্যবহার করে ইউক্রেনকে বেশ চাপে ফেলে দিয়েছিল রাশিয়া। এরপর থেকেই বিশ্বব্যাপী আলোচনায় আসে ইরানের তৈরি খ্যাপাটে এই ড্রোন। শত্রুপক্ষকে ঘায়েল করতে ইরানের স্থলযুদ্ধযানের বহরও বেশ লম্বা। তাদের সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে 1,634টি, সাঁজোয়া যানের রয়েছে 2,345টি। সেনা সদস্যদের ব্যবহারের জন্য কামান রয়েছে 2,128টি। পাশাপাশি 1,900টি রকেট চালিত কামান রয়েছে ইরানের। ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ারের একটি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে, স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের দিক থেকে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এসব ক্ষেপণাস্ত্র অনেক ক্ষেত্রেই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দাবি, কয়েক বছর ধরেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ইরান। ইরানের আলোচিত কিছু ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে সাহাব সিরিজের 1, 2 ও 3, কিয়াম 1, ফাতেহ 110 ও জোলফাগার ক্ষেপণাস্ত্র। এর মধ্যে সাহাব 3 ক্ষেপণাস্ত্রটি পাড়ি দিতে সক্ষম 2,000 কিলোমিটার। ইরানের বিমান বাহিনীর সংগ্রহ বেশ সমৃদ্ধ। এই বাহিনীর কাছে আছে 509টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। এর মধ্যে রয়েছে ফাইটার বিমান 142টি, অ্যাটাক বিমান 165টি, হেলিকপ্টার 126টি ও অ্যাটাক হেলিকপ্টার 12টি। পাশাপাশি প্রশিক্ষণের জন্য 104 ও পরিবহনের জন্য রয়েছে 98টি উড়োজাহাজ। ইরানের নৌবাহিনী রয়েছে 6টি ফ্রিগেট, 3টি করভেট, প্রায় 30টি সাবমেরিন, 88টি পেট্রোল বোট ও 3টি মাইন ওয়ারফেয়ার। এছাড়া তেহরানের হাতে বেশ কিছু ক্রুজ মিসাইলও রয়েছে। বড় দুর্বলতা হল দেশটির নৌবাহিনীর কাছে নেই কোনো বিমান বাহিনী রণতরী।